আসবো পরবর্তী খবরে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলাই হলো কাল। বাংলা ভাষায় কথা বলার জন্য দিল্লি পুলিশের হাতে বাংলাদেশি সন্দেহে আটক দিনহাটার সাবেক ছিটমহলের ৮ বাসিন্দা। জানা গিয়েছে যে ৮ জনকে আটক করা হয়েছিল, তার মধ্যে ৩ শিশুসহ এক মহিলাও রয়েছেন। যদিও পরবর্তীতে সেই ৮ জনের মধ্যে একজনকে দিল্লি পুলিশ ছেড়ে দিয়েছে, কিন্তু বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এখনও দিল্লি পুলিশের হাতে আটকে দিনহাটার ৭ বাসিন্দা। এদিকে পরিবারের সদস্যদের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার খবর পেতেই দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন দিনহাটায় থাকা পরিবারের বাকি সদস্যরা। পরিবারের বাকি সদস্য সহ স্থানীয়রা জানান, 2015 সালের 31শে জুলাই ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে তারা ভারতবর্ষে আসেন, ভারতীয় নাগরিকত্ব লাভ করেন, আর তারপরই যথাক্রমে কেন্দ্র সরকারের দেওয়া বৈধ পরিচয়পত্র এবং ট্রাভেল লাভ করেন। আর তারপরই যথাক্রমে কেন্দ্র সরকারের দেওয়া বৈধ পরিচয়পত্র এবং ট্রাভেল পাস সহ বাকি প্রয়োজনীয় সবগুলি কাগজ তাদের নামে ইস্যু হয়। বর্তমানে পরিবার চালাতে জীবিকার তাগিদে তারা ভিন রাজ্যে কাজ করছেন। ভিন রাজ্যে কাজ করতে গিয়েই এই বিপত্তি। আটককৃতদের পরিবারের অভিযোগ, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বললে সেখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলের কাছে হেনস্থার শিকার হতে হয়। এমনকি বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যে কোনো সমস্যায় পড়লে প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, বরং পাল্টা বাংলাদেশি বলে ব্যঙ্গ করে থাকেন। এই অবস্থায় নিজেদের পরিবারের সদস্যদের সসম্মানে মুক্তির দাবি জানিয়েছেন আটককৃতদের পরিবারের সদস্যরা। এই যে আমার মামা আটকেছে পুলিশ, দিল্লি পুলিশ নিয়ে গেছে, হরিয়ানা থাকে। তো তার পাসপোর্ট আছে, তার তো সরকার পাসপোর্ট দিচ্ছে, ভিসা তাই যাওয়া আসা করছে। তাকে কিভাবে আমি আটকেলাম, এখন সাত দিলাম ট্রাভেল পাস তো আছে, পাসপোর্টও রয়েছে, পাসপোর্টও আছে। দেখো তো পাসপোর্ট আছে, উনি ভিসা করে যায় আসে। দেখো এই যে ট্রাভেল কার্ড, তাই তো? ট্রাভেল কার্ড, পাসপোর্ট, ভিসা সব রয়েছে, ভোটার ফটো, আধার কার্ড সব আছে, এ টু জেড। তা বাদেও পুলিশ এইরকম অত্যাচার করতেছে। অভিযোগ কি দাদা, এগুলো কার্ড থাকা সত্ত্বেও মনে করো বাইরে আমরা কাজ করি, কোনো দাদা এগুলো কাজ থাকা কারণেও লোক ধরে নিয়ে যাওয়া হয়েছে। কে ধরেছে? বাংলাদেশি মনে করি ধরা হয়েছে। কে ধরেছে? এই প্রশাসন, হরিয়ানার পুলিশ ধরেছে। আপনাদের পরিবারের লোককে ধরেছে? আপনারা তো সাবেক ছিটমহল বিনিময়ের ফলে এখানে এসেছেন। সরকার তো বৈধ কাগজপত্র দিয়েছে, ট্রাভেল পাস দিয়েছে, সব আছে। বাংলার বাইরে যদি কেউ বাংলায় কথা বলে, বিশেষ করে সে যদি মুসলমান হয়, তাহলে তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। সে ভারতবর্ষে জন্মিয়েছে, তার বাপ ঠাকুর দাদা ভারতবর্ষে জন্মিয়েছে, তার ভোটার কার্ড আছে, তার আধার কার্ড আছে, তার সব রকম পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এগুলো পরিকল্পিতভাবে বিজেপি করছে, যাতে বাংলার মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করা যায়, বিশেষ করে মুসলিমদের মধ্যে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ভেতরে দাঁড়িয়েও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এবং দরকার হলে আগামী দিনে রাস্তায় নেমে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুলব।